মাজার শরীফে কেউ হরে কৃষ্ণ হরে রাম বলে না, মাজার শরীফে কেউ গীতা পাঠ করে না, মাজার শরীফে গেলে সেখানে আল্লাহ রসুলের নাম নেই, মাজার শরীফে গেলে সেখানে জিয়ারত করে, মাজার শরীফে গেলে সূরা ফাতিহা আদায় করা হয়, মাজার শরীফে গেলে সেখানে সূরা ইখলাস আদায় করা হয়, দরুদ শরীফ আদায় করা হয়। এগুলো তো অন্য ধর্মের ইবাদত না, অন্য ধর্মের কাজ না, এগুলো তো কোরআন হাদিসের কাজ, এগুলো তো ভালো কাজ। তাহলে আপনি কিভাবে আমার উপর আঘাত করতে পারেন? যে আপনার যদি মাজার শরীফ ভালো না লাগে, যদি মনে করেন যে মাজার শরীফ এই যাওয়াটা দরকার নাই, জিয়ারতের প্রয়োজন নাই, এটা আপনার দৃষ্টিতে, তাহলে আপনি মাজার শরীফ থেকে দূরে থাকেন। আপনাকে কেউ বাধ্য করে নাই যে মাজারে যান, মাজার জিয়ারত করিয়েন না, আপনি দূরে থাকেন। আপনি কোরআন হাদিস দিয়ে বুঝান দেখি, আমরাও সেটার প্রতিরোধ করব। কিন্তু মাজার শরীফ ভাঙ্গার অধিকার তো আপনার নাই। এই সমকামিতা করেই তারা বলতেছে এটা কোরআনে আছে, নাউজুবিল্লাহ। এবং কোরআনে শপথ করায় যে তোমার সাথে এটা হয়েছে, শপথ করো, তুমি কাউকে বলিও না। এরা ওই ধরনের মুসলমান। প্রিয় উপস্থিতি, গত 5 আগস্ট বাংলাদেশে ঘটে যাওয়া একটি ঘটনা, অনেক রক্তপাতের ফলে পূর্বের যে সরকার তার পতন হয়। পরবর্তীতে কয়েকদিন ধরে আমরা যেটা দেখেছি সেটাও খুব আমাদেরকে মর্মাহত করেছে, যেটার জন্য মূলত আমরা প্রস্তুত ছিলাম না, আমরা আশা করিনি যে এমন কিছু ঘটবে। সেই ঘটনার মধ্যে কিছু হৃদয় বিদারক ঘটনা আমরা পরিলক্ষিত করেছি। ওই সুযোগটা কাজে লাগিয়ে কিছু উগ্রবাদী, জঙ্গিবাদী, ইমান ইসলামের দুশ্মন, মানবতার দুশ্মন মাজার শরীফে হামলা করেছে। মাজার ভাঙচুর, মাজার শরীফে হামলা, মাজারে আগুন দেওয়ার ঘটনা আমরা দেখেছি। মনে করেছিলাম তখনই সেটা বন্ধ হয়েছে, আমরা প্রতিবাদ করেছি, মানববন্ধন করেছি, কিন্তু এই উগ্রবাদী, জঙ্গিবাদী, এই তালেবানি শক্তি সেটাকে থামায়নি। গতকালকে সিরাজগঞ্জ, আমাদের সিরাজগঞ্জের একজন ভাই, ইনসানিয়ত বিপ্লবের ভাই, উনি আছেন, ওনাদের বাড়ি সিরাজগঞ্জ, যদিও বা চট্টগ্রাম বাসস্থান, স্থায়ী বাসস্থান, ঢাকায় থাকেন। ওই যে সিরাজগঞ্জের একটা জায়গায় কালকে দেখলাম ফেসবুকে সেটা ভাইরাল হয়েছে, একটা মাজার শরীফে ভাঙচুর করা হয়। সেখানে নেতৃত্ব দিয়েছে বাতেল, ইমান ইসলামের দুশ্মন, দাড়ি টুপি, জুব্বা পাগড়িওয়ালা, এরকম কিছু শয়তান মোল্লা সাধারণ মানুষকে বিভ্রান্ত করে মাজার হারাম, মাজার শিরিক, মাজার বেদাত বলে মানুষকে উস্কিয়ে দিয়ে, তারা নেতৃত্ব দিয়ে নিজেরাই হাতল নিয়ে বিভিন্নভাবে ভাঙচুর করেছে। এমনও দৃশ্য দেখেছি, মাজার শরীফের উপরে উঠে পা রেখে সেখানে আঘাত করে করে মারছে, মাজার ভাঙছে। চিন্তা করেন কোন পর্যায়ে গিয়ে মানুষ পৌঁছেছে। হিতাহিত জ্ঞান নেই, মনুষ্যত্ব নেই, তাও আবার ইসলামের নামে চালিয়ে দেয়। এই বিষয়ে অনেক আলোচনা মাহফিলও আমি করেছি যে আমাদের একটা স্বাভাবিক থিম আছে যে আপনার যদি মাজার শরীফ ভালো না লাগে, যদি মনে করেন যে মাজার শরীফ এই যাওয়াটা দরকার নাই, জিয়ারতের প্রয়োজন নাই, এটা আপনার দৃষ্টিতে, তাহলে আপনি মাজার শরীফ থেকে দূরে থাকেন। আপনাকে কেউ বাধ্য করে নাই যে মাজারে যান, মাজার জিয়ারত করিয়েন না, আপনি দূরে থাকেন। আপনি কোরআন হাদিস দিয়ে বুঝান দেখি, আমরাও সেটার প্রতিরোধ করব। কিন্তু মাজার শরীফ ভাঙ্গার অধিকার তো আপনার নাই। আপনি মন্দির পূজা করবেন না, সেজন্য মন্দির ভেঙে দিবেন, এটা হতে পারে না। আপনি গির্জায় এবার প্রার্থনা করবেন না, সেজন্য গির্জা ভেঙে দিবেন, সেটা হতে পারে না। এটা ইসলাম নয়। ইসলামের দোহাই দিয়ে, নাউজুবিল্লাহ, বেদাত শিরকের ফতোয়া দিয়ে এই কাজগুলো করছে। অথচ এই সাব কন্টিনেন্টে, এই উপমহাদেশে ইসলামের আলো জ্বালিয়েছেন আউলিয়া কেরাম। এটা কেউ অস্বীকার করলে সে নিমক হারাম, তার ইসলামের পরিচয় নেই, তার মুসলমানিত্ব নেই। অবশ্যই সেই যার সন্তান, যাকে হারাম জাদা বলা হয়।
কেননা সে নিজেকে নিজের অস্তিত্বকে সে অস্বীকার করে। প্রিয় মুসল্লিন কেরাম, এটা ঐতিহাসিক সত্য কথা। এই উপমহাদেশে খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহের আগমন, পরবর্তীতে অসংখ্য আউলিয়া কেরামের আগমন, এই বাংলার ভূখণ্ডে হযরত শাহজালাল রহমতুল্লাহ 307 আউলিয়া, 120 আউলিয়া, আরো অনেক অনেক আউলিয়া কেরামের আগমনেই আমরা ইসলামের আলো পেয়েছি। কোনো মাদ্রাসা ছিল না, কোনো মাদ্রাসা ছিল না, মসজিদ ছিল না ইবাদত করার জন্য। তাদের খানকা, তাদের সেই স্থানটাকে আমরা মসজিদ বানিয়েছি, ইবাদত করেছি। আমাদেরকে তারা আল্লাহ রাসূলের পক্ষে এনেছেন, ইবাদতের শিক্ষা দিয়েছেন। আল্লাহকে কিভাবে ডাকতে হয়, কিভাবে আল্লাহর দিকে যেতে হয়, আল্লাহর আপন হতে হয়, সেটা ওলি আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। মাদ্রাসা বানিয়েছেন তারা, মসজিদ বানিয়েছেন তারা, তাদের অবদানে মসজিদ মাদ্রাসা হয়েছে, ইসলাম এসেছে। আজকে আমরা মুসলমান দাবি করছি, কিন্তু এই যে মাজার ভাঙ্গা, মাজার শরীফে আঘাত করা, এটা ইসলামের দুশ্মন ছাড়া কারো পক্ষে সম্ভব নয়। কিছু ছাত্র আছে যাদেরকে বিভ্রান্তি করে তাদের শিক্ষকরা, ছাত্ররাও তো উস্তাদমুখী, শিক্ষক যা বলে তাই, শিক্ষক যদি বলে ঝাঁপ দেওয়ার জন্য ঝাঁপ দেয়। একটু খারাপ মন্দ কথা বলি, এই যে সমকামিতা, নাউজুবিল্লাহ, এটা লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের এটা ঘটেছে, যার কারণে আল্লাহ একেবারে মাটির নিচে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। কোরআন শরীফ সেটা, লূত আলাইহিস সালামের সমকামিতা, নাউজুবিল্লাহ। এই সমকামিতা করেই তারা বলতেছে এটা কোরআনে আছে, নাউজুবিল্লাহ। এবং কোরআনে শপথ করায় যে তোমার সাথে এটা হয়েছে, শপথ করো, তুমি কাউকে বলিও না। এরা ওই ধরনের মুসলমান যারা সমকামিতাকেও বৈধতা দেয়। আবার দাড়ি টুপি জুব্বা পাগড়ির বাহার তাদের কাছে দেখবেন, এরাই মূলত মাজার শরীফ ভাঙ্গে। কোন সভ্য মানুষ মাজার শরীফ ভাঙতে, মাজার শরীফ কেন, কারো ঘর, কারো দ্বার, কারো আঘাত করতে পারে না, কাউকে গালি দিতে পারে না, কারো বিরুদ্ধে যেতে পারে না। মানুষ হিসেবে সবাইকে ভালোবাসতেই হবে, এটাই তো মানুষের চরিত্র। হাদিস শরীফ ঐতিহাসিকভাবে প্রমাণিত, এবং এটা কমন হাদিস, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। এটা বুখারী মুসলিম থেকে শুরু করে প্রায় প্রত্যেকটা হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়, মিশকাতুল মাসাবির মধ্যেও পাওয়া যায়। কি বলেন আল্লাহ? আল মুসলিমু, সেই মুসলমান, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার জিহ্বা, যার মুখ থেকে, যার হাত থেকে অপর মুসলমান নিরাপত্তা লাভ করে, তাকেই বলা হয় মুসলমান। তাকে কি বলা হয়? তো আপনার হাত থেকে তো আমি নিরাপত্তা লাভ করছি, আপনার মুখ থেকে আমি সেফ না। আপনি আমাকে মারছেন, যে কলেমা পড়ছে তাকে মারছেন, যে আল্লাহ রাসূলের ইবাদত করে তাকে মারছেন। মাজার শরীফে কেউ হরে কৃষ্ণ হরে রাম বলে না, মাজার শরীফে কেউ গীতা পাঠ করে না, মাজার শরীফে গেলে সেখানে আল্লাহ রাসূলের নাম নেই, মাজার শরীফে গেলে সেখানে জিয়ারত করে, মাজার শরীফে গেলে সূরা ফাতিহা আদায় করা হয়, মাজার শরীফে গেলে সেখানে সূরা ইখলাস আদায় করা হয়, দরুদ শরীফ আদায় করা হয়। এগুলো তো অন্য ধর্মের ইবাদত না, অন্য ধর্মের কাজ না, এগুলো তো কোরআন হাদিসের কাজ, এগুলো তো ভালো কাজ। তাহলে আপনি কিভাবে আমার উপর আঘাত করতে পারেন? হাদিস শরীফ মোতাবেক তো আপনি মুসলমান হলেন না। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। একবার কোরআন শরীফের শুরুতেই সূরা আল বাকারার 2য় পৃষ্ঠায় স্পষ্ট করে আল্লাহ বলেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহকে বিশ্বাস করে তথা আল্লাহকে মানে বলে, আখিরাতকে তারা বিশ্বাস করে। খেয়াল করবেন, আল্লাহকেও মানে, আখিরাতকেও মানে। আল্লাহ কি বলেন? ওয়ামা হুম বিমুমিনিন, তারা মুমিন নয়। একটু খেয়াল করে শুনেন, তারা মুমিন নয়। আল্লাহ বলেন আমি না। আল্লাহকেও মানলো, আখিরাতকেও মানলো, তারপরেও আল্লাহ বলেন তারা মুমিন নয়। কারণ কি কেউ গবেষণা করেছেন? কেউ কি চিন্তা করেছেন কারণটা কি? আল্লাহকে মানার পরেও মুসলমান হচ্ছে না,
আল্লাহর ইবাদত করার পরেও মুসলমান হচ্ছে না, নামাজ পড়ার পরেও মুসলমান হচ্ছে না। কেননা সে আল্লাহকে মানলেও সে আল্লাহর দুশমন। সে মানার নামে অভিনয় করে, কিন্তু আল্লাহর সৃষ্টিকে সে আঘাত করে। আল্লাহর বন্ধু সে প্রিয় নবীর বিরুদ্ধে দুশমনী করে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুসলমান মুমিন হিসেবে স্বীকৃতি দেয় না। শুধু আল্লাহকে মানার নাম ইসলাম নয়, আল্লাহর রসুলকে মানতে হবে, আল্লাহ রসুলের আপনদেরকে মানতে হবে, আহলে বাইতকে মানতে হবে, খোলাফায়ে রাশিদিনকে মানতে হবে, সাহাবায়ে কেরামকে মানতে হবে, আইম্মায়ে কেরামকে মানতে হবে। কিয়ামত পর্যন্ত আল্লাহ রসুলের দিশা যারা দিয়েছেন, ইসলামের দাওয়াত যারা দিয়েছেন, ওলি আল্লাহকে আপনাকে মানতে হবে। সকল মুমিনকে শ্রদ্ধা করতে হবে, সকল মানুষকে ভালোবাসতে হবে, মানবতার পক্ষে থাকতে হবে। কাউকে ক্ষতি করা যাবে না, কারোর উপর জুলুম করা যাবে না, অন্যায় করা যাবে না, কাউকে হত্যা করা যাবে না, আঘাত করা যাবে না। তবেই তো আপনি মুসলমান, তবেই তো আপনি মুসলমান। না হয় সবই প্রতারণা, খোলস, এটা দিয়ে ইসলাম হয় না। সেজন্য বারবার আমি আলোচনার ফাঁকে ফাঁকে একটু বলি, আল্লাহ সবচেয়ে বেশি কোরআন শরীফে আলোচনা করেছেন মুনাফিকের ব্যাপারে। কি কাফের খ্রিস্টান অন্য ধর্মের মানুষ ইসলামকে ক্ষতি করতে পারেনি, পারছে না, পারবেও না। এসেছে, তারা আবার ধ্বংস হয়েছে। কিন্তু